তিনটে মাস্টার স্ট্রোক হচ্ছে। প্রথম যদি আমি বলি লক্ষ্মীর ভান্ডার, ভোট ব্যাংক আরো ভরতে পারে। বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি মাস্টার স্ট্রোক। কি তিনটি মাস্টার স্ট্রোক? আজ বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ হয়েছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হয়েছে। আর এই বাজেটে তিনটি মাস্টার স্ট্রোকের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। কি তিনটি মাস্টার স্ট্রোক নাজিয়া, একটু যদি বলো দর্শকদের। ভোটমুখী বাজেট ছিল এটি, এবং এই ভোটমুখী বাজেটে মানে দেখা যাচ্ছে যে তিনটে মাস্টার স্ট্রোক, এবং সেই তিনটে মাস্টার স্ট্রোক হচ্ছে প্রথম যদি আমি বলি লক্ষ্মীর ভান্ডার। একদম গ্রাম বাংলা থেকে শহর সব মানে যাদের লক্ষ্মীর ভান্ডার আছেন তারা যারাই ঘরের লক্ষ্মী, হ্যাঁ, ছিলেন যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি বলছেন এবারের বাজেটে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী কি পেশ করছেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে। তো দেখা গেল লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিন্তু বাজেটে পেশ করা হলো, এবং হাসি অবশ্যই ফুটবে বাংলার মেয়েদের মুখে। এবং তারপরে দ্বিতীয় যেটাকে বলবো সেটা হচ্ছে কি আশা কর্মীদের বেতন বৃদ্ধি, এবং আশা কর্মীদের বেতন নিয়ে কিন্তু তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন। সেই আশা কর্মীদের মুখেও কিন্তু এবার হাসি ফুটবে এই বাজেটে। আর তৃতীয় যদি আমরা বলি সেটি হচ্ছে যুবকদের মুখেও কিন্তু হাসি ফুটবে। বেকার যুবক নাজিয়া, বেকার যুবকরা অধীর আগ্রহে সবসময় থাকতেন যে তারা কি করবেন, সরকার তাদের জন্য কেন কিছু ঘোষণা করছেন না। লক্ষ্মীর ভান্ডার নিয়ে তাদের একটা ক্ষোভ ছিল, চাপা ক্ষোভ ছিল, সেই ক্ষোভ কিন্তু এবার মিটে যাবে। তার কারণ এবারের বাজেটে বেকার যুবকদের জন্য ঘোষণা করা হলো এই তিনটে মাস্টার স্ট্রোক বলা যেতে পারে, এবং সেই তিনটেকে ঘিরে কিন্তু ভোট ব্যাংক আরো ভরতে পারে তৃণমূলের, সেটাও কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা। মানে অনেকেই বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে কিন্তু খেলা ঘুরিয়ে দিলেন। গতকাল আমরা দেখেছি যে যেভাবে তিনি সুপ্রিম কোর্টে গিয়ে আইনজীবীদের পাশে রেখে যেভাবে সওয়াল করেছিলেন, কাদের জন্য করেছিলেন? বাংলার জনগণের জন্য। একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল, আমরা গতকালকে দেখেছি যে ঐতিহাসিক মুহূর্ত, একজন মুখ্যমন্ত্রী লড়াই করছেন মানুষের হয়ে, সাধারণ মানুষের হয়ে, যাদের নাম কাটা যেতে পারে এমন আতঙ্কে ভুগছেন সেই সমস্ত মানুষরা, তাদের হয়ে লড়াই করছেন সুপ্রিম কোর্টে। নাজিয়া, আমাদের এই ভূমিকাটা দেখে অনেকেই হয়তো বলবেন যে আমরা মুখ্যমন্ত্রীর হয়ে কথা বলছি, তৃণমূলের হয়ে কথা বলছি। না না, অবশ্যই দাগিয়ে দেবেন না। আমরা মুখ্যমন্ত্রীর কাজেরও যেমন সমালোচনা করি, সেরকমই কোনো ভালো কাজ করলে সেটারও আমরা আলোচনা করি, এটা আমাদের উচিত, তাই তো? প্রত্যেকটা মানুষেরই উচিত, তার কারণ ভালো এবং খারাপ প্রত্যেকটা দিকই থাকে, এবং ভালো দিক যখন আমরা বলছি, খারাপ দিক তখন বলবো, আর খারাপ দিক যখন বলছি তখন ভালো দিক তো আমাদের বলতেই হবে। তাই আজকের বাজেট দেখে যেটা মনে হচ্ছে যে সেই বাজেটে কিন্তু খুশি করে দিয়েছেন ভোটারদের, ভোটের আগে ভোটারদের কিন্তু খুশি করে দিলেন মুখ্যমন্ত্রী। যদিও এখানে অনেক কিছু আলোচনা হবে, যে এর ভিতরের এর গভীর মর্মার্থ নিয়ে আলোচনা হবে, যে কি করলেন কি করলেন না, বা এটা লোক দেখানো বাজেট অনেকেই বলবেন, যদিও আছে, সেগুলো বিস্তারিত আলোচনা আমরা যাচ্ছি না। কিন্তু যে খবরটা নাজিয়া তোমাকে দিতে বলবো, লক্ষ্মীর ভান্ডারে কত টাকা বাড়লো এবং তা কবে হাতে পাবেন সেটা যদি বলে দাও। লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে বাড়লো, এবং 500 টাকা সাধারণ যারা জেনারেল কাস্ট তারাও পায় 500 টাকা, আর যারা এসটি এসসি তাদেরও 500 টাকা বাড়লো। এবং সেক্ষেত্রে টোটাল করলে স্বাগত দেখা যাবে যে জেনারেল যারা কাস্টে ছিল তারা কিন্তু 1000 টাকা পেত, সেক্ষেত্রে তাদের হয়ে গেল 1500 টাকা হয়ে গেল, 500 টাকা যুক্ত হয়ে। আর এসটি এসসি দের ক্ষেত্রে 1200 টাকা ছিল, এবং সেক্ষেত্রে তাদের হয়ে গেল 1700 টাকা। অর্থাৎ ভোটের আগে কিন্তু হাসি ফুটলো, আর এটা কিন্তু অপেক্ষায় ছিল। গতবারে যখন বাজেট পেশ করা হয়েছিল তখনও কিন্তু যারা গ্রাম বাংলার মহিলা, যারা শহরাঞ্চলে যারা লক্ষ্মীর ভান্ডার নেন, সেই সমস্ত মহিলারা কিন্তু অধীর আগ্রহে ছিলেন যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিছু বলা হচ্ছে কিনা রাজ্য বাজেটে। কিন্তু তখনও ইঙ্গিত একটা ছিল লক্ষ্মীর ভান্ডার নিয়ে পরবর্তীকালে কিছু একটা ঘোষণা হতে পারে, এবং দেখা গেল এবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিন্তু সেই ঘোষণা হয়ে গেল, আর অ্যাকাউন্টে চলে গেল আরো 500 টাকা করে। এবং মার্চ মাসে যখন লক্ষ্মীর ভান্ডার ঢুকবে তখন কিন্তু সেই অ্যাকাউন্টে আরো 500 টাকা করে বেশি, অর্থাৎ যাদের 1000 ঢুকতো তাদের 1500, যাদের 1200 ঢুকতো তাদের 1700। অর্থাৎ এটাতে খুশি হবেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত জনমুখী প্রকল্প আছে তার মধ্যে জনপ্রিয় হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, এবং এই লক্ষ্মীর ভান্ডার মহিলা ভোট পেতে বিভিন্ন, শুধু তৃণমূল নয়, সমস্ত রাজনৈতিক দল কিন্তু মুখিয়ে আছে। কারণ যে পরিসংখ্যান দেখা যাচ্ছে নাজিয়া, যে এই ভোটে যে মহিলা এবং পুরুষদের যে ভোটার সংখ্যা
তার মধ্যে কিন্তু খুব একটা ব্যবধান নেই। আমি যদি তোমাকে পরিসংখ্যানের কথা বলি, এই মহিলা ভোট এবং পুরুষ ভোট একদম তুমি বুঝতে পারবে যে সেখানে কিন্তু ব্যবধান অনেকটাই কমে গেছে। তার কারণেই কিন্তু ঘরের লক্ষ্মীদের মানে একেবারে খুশি করতে পরিসংখ্যাটা যদি তুমি একটু বলি নাজিয়া, তুমি দেখতে পাবে যে বলা হচ্ছে যে 24 লোকসভা ভোটে যে তথ্য দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে পুরুষদের সঙ্গে মহিলাদের যে ভোটের পরিসংখ্যান সেটা অনেকটাই কমেছে। কত ছিল? নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা এখন 3,76,611 জন। সংখ্যাটা কিন্তু কম নয়, একদমই কম নয়, 76 লক্ষ, সেটা কিন্তু বড় অঙ্কের বলা যেতে পারে। এবার পুরুষ ভোটের সংখ্যাটা নাজিয়া 3,87,93,743 জন। মানে বুঝতে পারছো? আর 87 মাত্র হয়তো 10,000 ভোটের। এই কারণেই কিন্তু মানে বিজেপির তরফ থেকে বলা যেতে পারে, নওশাদ সিদ্দিকীর তরফ থেকে মানে আইএসএফ এর তরফ থেকে, এবং সবথেকে হুমায়ুন কবির সম্প্রতি যিনি দল খুলেছেন তিনিও কিন্তু মহিলাদের জন্য এই ভাতার মানে লক্ষ্মীর ভান্ডার বাড়ানোর কথা কেউ তো বলছেন 5,000, কেউ বলছেন 3,000 দেব, কেউ বলছেন আরো বাড়িয়ে দেবো। তো এটা কিন্তু দেখাই যাচ্ছে যে যখনই তারা ভোট প্রচারে বা কোনো রাজনৈতিক কিছু প্রচারে আসেন তখন মহিলাদের হাত করার জন্য কিন্তু তারাও কিন্তু উঠে পড়ে। এখানে একটা কথা আছে না নাজিয়া, যে সংসার সুখে হয় রমণীর গুণে। এটা যে একটা বাড়ির হেড পুরুষ হলেও চলে কিন্তু মহিলার দ্বারা, তার কারণে তো হোম মিনিস্টার বলা হয়। আর সেই হোম মিনিস্টারকে খুশি করে দিচ্ছে সরকার। এবং সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে মহিলারা যদি খুশি হয় তাহলে পাল্লা কাদের ভারী হবে সেটাও কিন্তু উঠে আসে। আর সেই দিকেই হয়তো মানে গণনা করেই কিন্তু হয়তো এই লক্ষ্মীর ভান্ডারের উপর জোর দিয়েছে সরকার বলা যায়। একদমই তাই। এবার সেকেন্ড মাস্টার স্ট্রোক যেটা দিয়েছেন সেটা হচ্ছে আশা কর্মীরা। আমরা সম্প্রতি দেখেছি যে কলকাতার রাজপথে কিভাবে আশা কর্মীরা বিক্ষোভ দেখিয়েছিলেন এবং তারা তাদের বেতন বাড়ানোর কথা দাবি তুলেছিলেন এবং তাদের যে সমস্ত সুবিধার কথা তারা বলেছিলেন সেই দিকে মাথায় রেখে যে সেকেন্ড মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেটা হচ্ছে 1,000 টাকা করে বেতন বাড়ানো হয়েছে আশা কর্মীদের। আশা কর্মীরা পার ডে 175 টাকা করে তাদের, এবং সেই টাকায় তাদের হয় না, তাদের মাতৃত্বকালীন ছুটি দিতে হবে এবং সেই দাবি তারা করেছিলেন। তাদের 15,000 ন্যূনতম বেতন করতে হবে পরিকাঠামো, সেই নিয়ে তারা দাবি জানিয়েছিলেন। সেই সম্পূর্ণ দাবি না মিটলে অর্থাৎ 15,000 টাকা পরিকাঠামো না হলেও কিন্তু দেখা যাচ্ছে এবারের বাজেটে কিন্তু আশা কর্মীদেরও কিন্তু মুখে হাসি ফুটবে, তার কারণ তাদের বেতনও 1,000 টাকা বাড়িয়ে দেওয়া হবে। এখানেই শেষ না নাজিয়া, আরো মাতৃত্বকালীন 6 মাস তাদের ছুটি দেওয়া হবে। পাশাপাশি যদি মৃত্যু হয় কারোর তাহলে কিন্তু পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়া হবে। তো এটাও কিন্তু একটা বিরাট পাওয়া বলা যেতে পারে। অতএব সেই মহিলা ভোট কিন্তু নাজিয়া আশা কর্মী যারা মহিলাই বিশেষভাবে, এবং সেক্ষেত্রে মহিলা ভোট ব্যাংককে বাড়াতে এই একটা পরিকল্পনা কিন্তু নেওয়া হয়েছে বলা যেতে পারে। এবার থার্ড মাস্টার স্ট্রোক যেটা ছেলেদের জন্য, সেটা তুমি বলো। একেবারে এবার ছেলেদের একটা ক্ষোভ ছিল মনের মধ্যে যে লক্ষ্মীর ভান্ডার মেয়েদেরকে দেওয়া হচ্ছে কিন্তু বেকার যুবকদের জন্য সরকার কিছু দিচ্ছে না, তাদের কিছু দেওয়া। এবারের ভোটের আগে দেখা গেল স্বাগতা যে বেকার যুবকদেরও খুশি করে দেওয়া হলো। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারে এতদিন যে 1,000 টাকা করে ঢুকতো সেক্ষেত্রে এবার দেখা যাবে যে বেকার যুবকদের অ্যাকাউন্টেও কিন্তু এবার 1,000 টাকা করে ঢুকবে, অর্থাৎ 12 মাসে 12,000 টাকা। এদিকে এই 1,000 টাকা এটা একটা কিন্তু মাস্টার স্ট্রোক বলা যেতে পারে। এবং সেক্ষেত্রে মানে পুরুষ ভোট পেতে, মানে পুরুষ ভোটও যাতে বিরোধীদের কাছে না যায়, পুরুষ ভোট মহিলা ভোট সম্পূর্ণরূপে যাতে তৃণমূল সরকার পায় সেদিকে প্ল্যান করে কিন্তু এই একটা বাজেট করা হয়েছে বলা যেতে পারে। এবং রাজনৈতিক মহল যেটা মনে করছেন যে এই যে ভোটের আগে বাজেট, এই বাজেট কিন্তু খুব বিশেষভাবে প্রভাব ফেলে ভোটের উপরে, এবং সেক্ষেত্রে এই যে দেওয়া হচ্ছে যারা বেকার যুবক তাদেরও যে হাত খরচা বাবদ 1,000 টাকা করে দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে, সেটা তাদের একটা ভোট ব্যাংক বাড়াতে পারে, অর্থাৎ তৃণমূল সরকার একটা ভোট ব্যাংক বাড়াতে পারে সেই ক্ষেত্রে। এবং লক্ষ্মীর ভান্ডার যেটা অলরেডি তৃণমূল সরকারের ছিল বলা যেতে পারে, এবং বেশিরভাগ মহিলা যারা লক্ষ্মীর ভান্ডার পান তারা তৃণমূল সরকারকে ভোট দেন এবং সেটা দেখাই গেছে। তো সেক্ষেত্রে আরো যাতে সেই ভোট ব্যাংকটাও সম্পূর্ণ আসে সেদিকেও কিন্তু নজর দেওয়া হয়েছে। কথাই আছে না, একটা বড় হাতিয়ার বলা যেতে পারে তৃণমূল সরকারের। কথাই আছে না যে ভোট বড় বালায়, আর সেটাই হয়তো বিরোধীরা যদিও নাজিয়া বলছে যে খেলা মেলা এবং এই ভাতা
এই সব দিয়েই নাকি আমাদের যে সমস্ত ঘাটতি দেখানো হয় রাজ্য সরকারের যে বাজেটে, সেই ঘাটতি এটা কিন্তু বেড়ে যাচ্ছে। বিরোধীরা কিন্তু বারবার এই তোপটা ডাকছে। এই যে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছো না, লক্ষ্মীর ভাণ্ডারে যে এই যে টাকাটা দেওয়া হচ্ছে, এতে যেটা বলা হচ্ছে, বিরোধীরা যেটা বারবার দাবি তুলছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ফলেই কিন্তু আরো পরিমাণে যে বেকারত্ব বাড়ছে এবং যে সরকারি যে খাত দেখানো হচ্ছে, যে ঘাটতি দেখানো হচ্ছে, সেই তার কারণটাও কিন্তু এই সমস্ত খাতে টাকা বাড়ানো। তো সেই জায়গায় সেটা নিয়ে অনেক বড় বিতর্ক আছে, সেই সব বিতর্কে যাব না, কিন্তু কোনো বিতর্কে আজকে যাব না। আজকে বাজেটে যেগুলো পেশ করা হয়েছে এবং যেগুলো ভোট মুখী বলে মনে হচ্ছে এবং যেগুলোতে ভোট ব্যাংক বাড়াতে পারে তৃণমূল সরকারের বলে তৃণমূল সরকার মনে করছেন, আমরা সেই বিষয়গুলোই আপনাদের সামনে এবং ক্ষমতায় যে থাকবে এটা তো স্বাভাবিক, সে তার ক্ষমতা ব্যবহার করবে, একেবারে তাই তো? যেই ক্ষমতায় থাকবে সেই তার ক্ষমতা ব্যবহার করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে ভোট অন অ্যাকাউন্টে যেটা পেশ হলো আজকে, 4 লক্ষ কোটি টাকার যে অন্তর্বর্তী বাজেট আজকে পেশ করা হলো, তাতে এই যে 3টি মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, তাতে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করছে যে 26 বিধানসভা ভোটে কিন্তু এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা হলেও বিরোধীদের থেকে অনেকটা এগিয়ে থাকবেন। এবং আরো একটা স্বাগতা, 500 শিক্ষক তারা এই বিষয়টা আরেকটা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে আছেন। আমরা দেখেছি রাজপথে তারা আন্দোলন করেছেন, তারা বহু ডেপুটেশন জমা দিয়েছেন এবং সেক্ষেত্রে দেখা গেল তাদের বিষয়টাও কিন্তু এবারের বাজেটে উঠে এসেছে। একদমই। এবং সেক্ষেত্রে 500 শিক্ষকদের ক্ষেত্রেও কিন্তু 1000 টাকা বাড়ানো হলো এবং আইসিডিএস যারা তাদেরও কিন্তু 1000 টাকা বাড়ানো হলো। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখছি যে এবারের বাজেটে নজর দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে যারা মাইনে বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন, রাজপথে তারা আন্দোলন করেছেন, তাদের দিকটা কিন্তু দেখা হয়েছে এবং সেক্ষেত্রে তাদের কিন্তু মাইনে বাড়ানো হলো, ভাতা বাড়ানো হলো বলা যেতে পারে। এবং সেক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের ভাতা বাড়লো, আশা কর্মীদের ভাতা বাড়লো এবং বেকার যুবকদের জন্য নতুন ভাতা এবং পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারেও বাড়লো। একদম। এই যে সামাজিক প্রকল্পগুলো, যে প্রকল্পগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ালেন, যে ভাতা বৃদ্ধি করলেন এবং এই বেকারদের যে নতুন একটা ভাতা চালু করলেন, এবার দেখার বিষয় যে 26 বিধানসভা ভোটে এই কয়েকটি প্রকল্প দিয়ে কত বেশি ভোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দিকে টানতে পারেন। এখন তার দিকেই নজর থাকবে। আজ এই পর্যন্তই।